আচ্ছা, তো আমি হাওড়া থেকে এসেছি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিসিএসে। তো 22শে ফেব্রুয়ারি আমার হট করে মাঝরাতে আমি ঘুমানোর মধ্যে ফিল করলাম যে আমার ডান কানটা ব্লকড হয়ে গেছে, আর কানে একটা তার সাথে সাথে একটা রিঙ্গিং টিং মতো একটা সাউন্ড হচ্ছে। তো আমি পরশু দিন আমার লোকালিটির নাম করা যে ইএনটি স্পেশালিস্ট আছে তাকে দেখালাম। তিনি 10 দিন ওষুধ দিয়ে তারপর পরীক্ষা করালো আমাকে, হিয়ারিং টেস্ট করে রেজাল্ট আসার পর উনি বললেন যে আর কিছু করা যাবে না এই ডান কানটা, তো হিয়ারিংয়ের লাগবে। আর একটা ওষুধ দিলেন যেটা দিয়ে মানে মোটামুটি যে ডান কানটা যতটা আছে ওইটা ঠিক থাকবে। তো আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো আমি রিসার্চ করলাম এখানে একটু ইন্টারনেট ঘেটে। তো ডক্টর বিমল কুমার মণ্ডল, যিনি RD ENT সেন্টারে বসেন, তেনার কাছে এলাম। তিনি আমার কান টেস্ট করলেন আর কিছু ট্রিটমেন্ট করলেন লং কোর্সের একটা 4 সপ্তাহ মতো। তো এখন এখন অলমোস্ট আমার দুটো কানে একদম ইকুয়াল শুনছি, আর আমার যে কানে যে সাউন্ডটা ছিল ওটাও একদম চলে গেছে। আচ্ছা, এই যে চিকিৎসাটা হলো আপনার, যে শোনার পরে আগে যে ডাক্তার দেখলেন তিনি হিয়ারিং এড বললেন, এখানে আসার প্রথম দিন থেকে আমি কিন্তু হিয়ারিং এডের কথা বলিনি, একবারও বলিনি। আমি বলেছি যে আপনার যে শোনাটা খারাপ হয়ে গেছে সেটা হঠাৎ করেই হয়েছে, এটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে কানে যে শব্দটা হচ্ছিল সেটা হলো টিনিটাস, সেই টিনিটাসও একদম পুরো ঠিক হয়ে যাবে, এটা না ঠিক হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আমি RD ENT সেন্টারে একটা মডার্ন ট্রিটমেন্ট করি, যে ট্রিটমেন্টের সাহায্যে শুধু এটা নয়, এটা ছাড়াও যে পেশেন্টগুলো একদম শোনে না জন্ম থেকেও এবং তাদের ককলি ইমপ্লান্ট ছাড়া কোনো উপায় নেই, তাকেও কিন্তু নর্মাল হিয়ারিং দেওয়া সম্ভব এবং দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে। তো এটা একদম লেটেস্ট চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা পুরোপুরি পেশেন্টের হিয়ারিংটাকে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, অতি অবশ্যই তার জন্য আগে ডায়াগনোসিসটা কমপ্লিট করতে হবে। মানে কানে শোনে না মানেই যে আমি এই থেরাপি করলেই সে শুনতে পাবে তা না, সব পেশেন্টের ধারণ এক নয়, তাকে ডায়াগনোসিস ফার্স্ট। তবে যে ধরনের ট্রিটমেন্ট এখানে হচ্ছে এই কারণে নার্ভ ডেফনেস, মানে নার্ভটা খারাপ হয়ে গেছে, সেটা এখন অবধি ডাক্তারদের যতটুকু ধারণা যে নার্ভ খারাপ হয়েছে মানে আর সেই নার্ভকে ফিরিয়ে আনা যাবে না, পুরোপুরি নষ্ট, মানে একদম পার্মানেন্ট, যেটা আছে সেটাকে রাখতে হবে, সেটা নয়, সেটাকে আবার রিজেনারেট করা যায়, তার জন্য ব্যবস্থা আছে। যিনি জানেন তিনি অবশ্যই করতে পারবেন, সেটাই ওনাকে করা হয়েছে। উনি অনেক উচ্চ মানের একজন শিক্ষিত ছেলে এবং ভালো জায়গায় কাজ করেন, খুব ভালো ফ্যামিলির। তো ওই এত ডিপ্রেস ছিল যে আমার সহকর্মীরা যারা ছিল তারা সবসময় বলতো কি পাগল হয়ে গেছে না, পাগলামি করছে, এত ডিপ্রেসড কি। আমি বললাম না, ওর একটা প্রবলেম হয়েছে সেটার জন্য হচ্ছে, ওটা ঠিক হলে ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু ওর কোনো ডিপ্রেশনের কোনো গল্প নেই একদম। আমি যেটা বলছি, হ্যাঁ তুমি যদি পুরো ভালো হয়ে যাও আমি তোমাকে কিছু করব না, আর থেরাপি। ও বলছে হ্যাঁ আমি পুরো ভালো হয়ে গেছি, আর কিছু করতে হবে না। আমি বললাম ঠিক আছে, তুমি একটা ঘুরে টুরে আছো তো পরীক্ষা করবো। অতএব ওর নিজের কনফিডেন্স এতটাই এসে গেছে যে আমার অ্যাডভাইস নেওয়ার কোনো দরকার হচ্ছে না, যে ও ঠিক হয়ে গেছে। কারণ এই কানের শব্দটা ওই জানে, আমি কিন্তু জানি না, বা আমার সঙ্গে যারা আছে তারাও বুঝতে পারবে না। অতএব এটা ওর কনফিডেন্স। দ্বিতীয় হচ্ছে কানে শোনার ব্যাপারটা, এটা আমি পরীক্ষা না করলে পুরোটা বুঝতে পারবে না যে কানে কতটা কম শুনছে। যেটা ওর 110 dB লস ছিল সেটা এখন ও 100% রিকভার করেছে। যেখানে কানের শব্দ হতো টিনিটাস, সেটাও কিন্তু 100% রিকভার করে গেছে। তার মানে এই থেরাপিটা কিন্তু একবার দিলেই পুরো ঠিক হয়ে যাবে তা না, এটা বারবার দিতে হয় এবং ফলো আপ করে দেখতে হয় যে পুরোপুরি চলে এসছে কিনা। এটাই এই চিকিৎসার পদ্ধতি।